আসসালামু আলাইকুম। একটা দারুণ কল্পনা করব আমরা আজকে। সেটা হচ্ছে ধরুন আপনি যেই হই, আমি বা আপনি নিজেকে কল্পনা করেন যে মারা যাওয়ার পর হাসরের ময়দানে আমাদের আমলনামাকে পরিমাপ করা হচ্ছে মিজানের পাল্লায়। সেখানে আমি বা আপনি চিন্তা করতেছি যে হয়তো বা আমার পুণ্যের পাল্লা, হয়তো আমার সওয়াবের পাল্লা আমার হয়তো ভারী হয়ে যাবে, আমি জান্নাতে চলে যাব, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিন্তু এমন হলো যে হয়তো আর ১০০ বার সুবহানাল্লাহ বা ১০০ বার আলহামদুলিল্লাহ বা ১০০ বার আল্লাহু আকবার বললে যে সওয়াবটা পাইতাম, সেই এতটুকু সওয়াবটা কম পড়ে গেল। আপনার কি মনে হয় সেদিন কাউকে চাইলে এটা পাওয়া যাবে? কক্ষনোই না। কিয়ামতে নিজের জীবন নিয়ে নিজের টানাটানি, ওখানে কেউ কাউকে এতটুকু সাহায্য করবে না। পৃথিবী না, পৃথিবীতেই করতে চায় না, এটা কিয়ামত। যা হোক, তখন আপনার মনে হবে যে হায় আফসোস, আমি কেন পৃথিবীতে এত সময় নষ্ট করছি। আমি চাইলে প্রতিদিন ১০০ বার ১০০০ বার আমি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলতে পারতাম, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় দুটো কথা, আর যেটা বলতে জবানে খুবই সহজ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্ভবত সহিহুল বুখারীর ৬৬৮২ নম্বর হাদিস। একটু দেখে নেবেন কাইন্ডলি, আমার ভুল হতে পারে। সেখানে আমরা বলে দিয়েছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছিলেন আমাদেরকে, আমরা জানতাম যে এটা হচ্ছে মিজানের পাল্লা সবচেয়ে ভারী, এটা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দুইটা শব্দ। কিন্তু আমরা এত সময় নষ্ট করছি, এত সময় নষ্ট করছি। ৫টা মিনিট সময় আমরা যদি ইউজ করি যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এতটুকু বলবো, ৫টা মিনিট আমার মনে হয় ১০০ বার পড়া কঠিন কিছু না। কিন্তু আমরা এই দিনগুলা নষ্ট করে চলে যাচ্ছি, কিন্তু তখন আমরা কি কষ্টে পড়ে যাব। ওই দিনের চাইতে কঠিন দিন আর কখনোই হতে পারে না। আমাদের কি বোঝা উচিত না? দেখেন, আমরা কিন্তু চলতে ফিরতে উঠতে বসতে এর জন্য আপনার উজু করতে হবে না। আপনি কিন্তু এই আমল করার জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আপনার জবানে সবসময় লাগিয়ে রাখতে পারেন। এটার জন্য আপনাকে উজু করতে হবে না, গোসল করতে হবে না, এটার জন্য আপনাকে প্রিপারেশন নিতে হবে না। আপনি যখন তখন চাইলেই আপনার সময়টাকে কাজে লাগাতে পারেন। সময় হচ্ছে সবচাইতে দামি জিনিস। দেখেন, মারা যাওয়ার পর আপনি হাজার চেষ্টা করলেও, আল্লাহর কাছে হাজারবার বললেও যে আল্লাহ আমাকে পৃথিবীতে আর একটা বার পাঠানো হোক ১০টা মিনিটের জন্য, যে আমি আমল করে আসি, তওবা করে আসি, কিন্তু পাবেন? কখনোই না। একটাই জীবন, একটাই সুযোগ। আসুন জীবনটাকে কাজে লাগাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।